নমস্কার বন্ধুরা, সরকারি তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পের যে ফর্মটি আছে তা কীভাবে সঠিক নির্ভুলভাবে আপনারা পূরণ করবেন সেটাই স্টেপ বাই স্টেপ দেখাবো। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো কৃষক বন্ধু প্রকল্প কী এবং কি কি ডকুমেন্টস লাগে এতে অ্যাপ্লাই করতে জানেন। তবু যারা জানে না তাদের সুবিধার্থে আমি সংক্ষেপে বলে দিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পটি কী। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার 2019 সালে একটি কৃষক বন্ধু প্রকল্প নামে একটি প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পের মাধ্যমে সমস্ত কৃষক ভাইরা অর্থাৎ পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত কৃষক ভাইরা নিজেদের চাষযোগ্য জমির পরিমাণের ওপর বছরে দুবার রবি ও খারিফ এই দুই মরশুমে দুটো কিস্তির মাধ্যমে সরকারি সহায়তা পেয়ে থাকেন। যার জমি যেটুক আছে সে সেটুক সহায়তা পেয়ে থাকেন। তবে এই প্রকল্পের আবেদনের জন্য কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব। আসুন আমরা দেখে নিই এই ভিডিওতে আমরা কি কি বিষয় আলোচনা করব। এই ভিডিওতে আমি আলোচনা করব এই প্রকল্পের আবেদন কোথায় করবেন, এই প্রকল্পের আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এই প্রকল্পের আবেদনের জন্য কোথায় ফর্ম ফিল আপ করবেন এবং এই প্রকল্পের ফর্মটি কীভাবে আপনারা সঠিকভাবে পূরণ করবেন। আসুন দেখে নিই বিস্তারিত। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে হলে আপনাদের নিকটবর্তী কৃষি দপ্তরে যেতে হবে এবং সেখানে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। মনে রাখবেন বন্ধুরা, এখন পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের জন্য অনলাইন কোনো প্রসেস নেই। আসুন আমরা দেখে নিই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের জন্য আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক এবং 1 কপি কালার সাইজ ফটো এবং জমির কম্পিউটার পর্চা, জমির দলিল বা পাট্টা বা বিএলআর অফিস থেকে দেওয়া ভাগচাষির প্রমাণপত্র। তবে বলে রাখি বন্ধুরা, জেলা বিশেষে এই জমির কাগজের কিছু পরিবর্তন হতে পারে। কৃষি বিভাগে কাজের সুবাদে আমি জানি কিছু কিছু জেলায় কম্পিউটার পর্চা ছাড়া কৃষক বন্ধু দেয় না, অর্থাৎ কৃষক বন্ধু আবেদন করা যায় না। কৃষক বন্ধু ফর্মটি আপনারা অনলাইনে পেয়ে যাবেন অথবা কৃষি বিভাগে আপনাদের নিকটবর্তী কৃষি বিভাগে থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। আসুন আমরা দেখে নিই এবার কৃষক বন্ধু প্রকল্পের ফর্মটি সঠিক কীভাবে আপনারা পূরণ করবেন। বন্ধুরা, কৃষক বন্ধুর ফর্মটি মূলত 3 পৃষ্ঠার হয়। তবে এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, কৃষক বন্ধুর প্রথম পৃষ্ঠা ফর্মটি পূরণ করলেই আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন। প্রথম যে ফর্মটি আছে, প্রথম পাতার যে ফর্মটি আছে সেই ফর্মটি গুরুত্বপূর্ণ এবং সেই ফর্মটি মূলত পূরণ করতে হয়। পরবর্তীকালে পরবর্তী যে দুটো ফর্ম আছে সেই ফর্মটি একটা আছে স্বঘোষিত ঘোষণাপত্র। আপনারা দেখতে পাচ্ছেন স্বঘোষিত ঘোষণাপত্র। এই ফর্মটি পূরণ না করলেও হয়। এছাড়া পরবর্তী থার্ড যে ফর্মটি আছে সেটা হচ্ছে চেক লিস্ট, অর্থাৎ আপনারা কী কী ডকুমেন্টস জমা করছেন সেই ডকুমেন্টসের একটা বিবরণ এখানে আছে। এই দুটো ফর্ম না ফিল আপ করলে হয়, প্রথম যে ফর্মটি আছে সেই ফর্মটি ফিল আপ করলেই কৃষক বন্ধু আবেদন আপনারা করতে পারবেন। তাই বন্ধুরা, আপনাদের সুবিধার্থে এবং ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য আমি প্রথম পৃষ্ঠার ফর্মটি যে আছে সেটাই পূরণ করে দেখাবো। আপনারা যদি দ্বিতীয় ও তৃতীয় যে পৃষ্ঠার ফর্মটি আছে পূরণ করতে হয় সেটা জন্য আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই করে দেব। যদিও বন্ধুরা ফর্ম দুটি খুবই সোজা এবং বাংলা ভাষায় লেখা আছে, আপনারা নিজেরাও পূরণ করতে পারবেন। বন্ধুরা, আসুন আমরা দেখে নিই এই প্রথম পৃষ্ঠার ফর্মটি কীভাবে পূরণ করব। বন্ধুরা, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ কৃষি বিভাগ কৃষক বন্ধু নতুন প্রকল্পের নাম নথিভুক্ত আবেদনপত্র। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আছে নাম, নামের পাশেই ব্র্যাকেট লেখা আছে বড় হাতে ইংরেজিতে, অর্থাৎ আপনারা এখানে ইংরেজিতে আপনার নাম যেটাই আছে সেটা ইংরেজিতে বড় হাতে লিখবেন। দ্বিতীয়তে আছে নামের নাম পর্চা অনুযায়ী, অর্থাৎ আপনাদের যে কম্পিউটার পর্চা আছে সেই কম্পিউটার পর্চা অনুযায়ী আপনার এখানে নামটি লিখবেন, সেটা অবশ্যই বাংলায় লিখবেন। আপনার যে নাম আছে সেটা আপনারা বাংলায় লিখবেন।
তারপরেই আছে দেখেন বন্ধুরা একটা পাসপোর্ট সাইজ ছবি এখানে লাগাতে বলেছেন, আপনারা এখানে লাগিয়ে দেবেন। আপনারা যেই ছবিটা আপনারা আপনার নিজস্ব পাসপোর্ট সাইজ ছবি এখানে লাগাবেন। তার নিচে আছে গ্রাম, আপনারা যে গ্রামে বসবাস করেন, ঠিক আছে, সেই গ্রামের নাম লিখবেন এবং আধার কার্ড দেখেই আপনারা এটা পূরণ করবেন। গ্রাম পঞ্চায়েতের নাম, আপনারা যে গ্রাম পঞ্চায়েতে থাকেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম। পোস্ট অফিসের নাম, আপনারা যে পোস্ট অফিস আপনাদের যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের নাম। আপনারা এই ফর্মটা বাংলায় ফিল আপ করতে পারেন, শুধুমাত্র প্রথম যে জায়গাটা আছে সেই জায়গাটা আপনারা ইংলিশে ফিল আপ করবেন। তারপরে বন্ধুরা দেখুন ব্লক, আপনারা যেই ব্লকের বাসিন্দা সেই ব্লকের নাম এখানে লিখবেন। থানা, থানা আপনারা যে পুলিশ স্টেশন বা আপনার যে থানা অন্তর্গত আপনাদের ব্লকটি, সেই থানার নাম আপনারা লিখবেন। জেলা, এখানে আপনারা জেলার নাম লিখবেন। তার পাশেই আছে পিনকোড, পিনকোড আপনারা যেই পিনকোড আধার কার্ডের পেছনে যেখানে অ্যাড্রেস লেখা থাকে সেখানে পিনকোড লেখা থাকবে, সেই পিনকোডটা আপনারা লিখবেন। এবং স্বামী অবলিক পিতা অবলিক স্বামী আছে, তো এখানে আপনারা যদি কোনো মহিলা আবেদন করে থাকে তার স্বামীর নাম লিখবে, অথবা যদি কোনো পুরুষ আবেদন করে পিতার নাম লিখবেন। অবশ্যই আধার কার্ডে যেটা আছে আপনাদের কেয়ার অফ জায়গায় সেই জায়গাটা আপনারা লিখবেন। জন্মের তারিখ, বন্ধুরা আপনাদের আধার কার্ডে যে জন্মের তারিখ আছে সেই জন্মের তারিখ এখানে লিখবেন। এবং বন্ধুরা এখানে দেখুন আপনারা দেখা যাচ্ছে যে বয়স অর্থাৎ 1/1/2022, এখানে 22 লেখা আছে, অবশ্যই আপনার ফর্মে 25ও লেখা থাকতে পারে, অবশ্যই 25 হিসাবেই আপনাদের তারিখটা বসাবেন। এখানে বন্ধুরা আপনারা যে এক্সাক্ট সঠিক মানে যতটা সম্ভব আপনারা ক্যালকুলেশন করে বসাবেন। এখানে ভুল হলে কিছু ছোটোখাটো ভুল হলেও আপনাদের কোনো অসুবিধা নেই, কারণ কৃষি দপ্তর থেকে যখন ফর্মটি ফিল আপ করবে, আপনার আবেদন করবে অনলাইনে, তখন আপনাদের আধার কার্ড দেখেই তারা আপনাদের নাম এন্ট্রি সব কিছুই করবে, ঠিক আছে, সে বিষয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। এখানে লিঙ্গ আছে পুরুষ, মহিলা, অন্যান্য, আপনারা যেটা আছে আপনাদের লিঙ্গ সেই লিঙ্গ আপনারা দেবেন, টিকমার্ক দিতে হবে এখানে অবশ্যই। শ্রেণী, সাধারণ শ্রেণী, তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণী, এখানে আপনারা যেই জাতি আপনারা ST SC OBC যেটা আছে আপনারা দিতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার টাকার পরিমাণ কোনো বাড়বে বা কমবে না, আপনারা যেটা নির্দিষ্ট জমির উপরে পায় টাকা কৃষক বন্ধু, সেই টাকাই আপনারা পাবেন। বন্ধুরা নিচে আছে মোবাইল নাম্বার, এখানে কিন্তু অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা আপনাদের সঠিক মোবাইল নাম্বার দিতে হবে এবং এই মোবাইল নাম্বারটা চালু রাখবেন। যখনই আপনাদের কোনো ক্ষেত্রে প্রয়োজন হবে কৃষক বন্ধুর আপডেটের জন্য, ঠিক আছে, কোনো কিছু নতুন কিছু করতে হবে, কৃষক বন্ধুর নতুন কাগজ আপডেট করতে হবে, আপনাদের এই নাম্বারেই কিন্তু কৃষি বিভাগ থেকে যোগাযোগ করবে, তাই নাম্বারটা অবশ্যই আপনারা চালু রাখবেন। এছাড়াও এখানে বিকল্প নাম্বার আপনারা দিয়ে দিতে পারেন আপনাদের কোনো নিকটবর্তী আত্মীয়র, বা আপনার যদি কোনো মোবাইল নাম্বার থাকে বিকল্প আপনি দিয়ে দিতে পারেন। এখানে দেখুন বন্ধুরা আধার কার্ড আবশ্যিক, অর্থাৎ আধার কার্ডটা কৃষক বন্ধু প্রকল্পে আগে আবশ্যিক ছিল না, আগে লাগতো না, কিন্তু বর্তমানে আধার কার্ড কিন্তু কৃষক বন্ধু লাগবেই, ঠিক আছে, এবং সেখানে আধার কার্ডটা আপনার আধার কার্ড নাম্বার যেটা আছে সেই নাম্বারটা এখানে লিখবেন। এবং তার নিচেই আছে ভোটার কার্ড ইপিক নাম্বার, ইপিক নাম্বার আবশ্যিক, অর্থাৎ ইপিক নাম্বার হতে আপনাদের ভোটার কার্ড নাম্বারটা সেটা এখানে আপনারা লিখবেন। খুবই সোজা ফর্মটি ফিল আপ করা এবং খুবই সোজা ভাষায় আছে, সাধারণত যে কেউ এটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে বন্ধুরা। এছাড়া বন্ধুরা দেখুন নিচে আছে আপনাদের ক্রমিক নং, জেলা, ব্লক, মৌজা, জিএল নং, খতিয়ান ও চাষযোগ্য জমির। এখানে বন্ধুরা জেলা আপনারা লিখবেন নির্দিষ্ট জেলার নাম আপনাদের, ঠিক আছে, যেই জেলায় আপনারা বসবাস করেন, অবশ্যই এই জায়গাটা আপনার কম্পিউটার পর্চা দেখে লিখবেন, ঠিক আছে, জেলার নাম, ঠিক আছে বন্ধুরা। এবং ব্লক, আপনি যেই ব্লকের বাসিন্দা সেই ব্লকের নাম লিখবেন। মৌজা, আবার বলছি বন্ধুরা আপনাদের কম্পিউটার পর্চা দেখে এখানে আপনারা পূরণ করবেন। মৌজা, এখানে আপনারা দেখবেন কম্পিউটার পর্চায় যে মৌজা লেখা থাকবে সেই মৌজাটা আপনারা মৌজার একটা জায়গায় থাকবে, সেই মৌজার নামটাই আপনারা লিখবেন। এবং জিএল নং, জিএল নং ওখানে থাকবে, জিএল নংটা আপনারা লিখবেন। খতিয়ান নাম্বার, এবং বন্ধুরা দেখুন আপনাদের এখানে একাধিক খতিয়ান নাম, বন্ধুরা আপনাদের এখানে বন্ধুরা আপনাদের এখানে যে খতিয়ান নাম্বারটা আছে খতিয়ান নাম্বারটা ঠিক কম্পিউটার পর্চার উপরেই থাকবে এবং সেটা বাংলা ভাষায় থাকবে, সেই খতিয়ান নাম্বারটা আপনারা লিখবেন। এবং চাষযোগ্য পরিমাণে জমির পরিমাণ, এই জায়গাটা বন্ধুরা আপনারা কি করবেন, আপনাদের যেই জমি আছে সেখানে বাঁশবাগান বা আপনাদের যদি থাকে পুকুর, ডোবা, জলাশয় যদি কম্পিউটার পর্চায় উল্লেখ থাকে সেই জমির পরিমাণগুলো মূল জমির থেকে বাদ দেবেন, ঠিক আছে। ধরুন আপনার জমি আছে 3 বিঘে, ঠিক আছে, সেই 3 বিঘের মধ্যে 16 ডেসিমেল আপনার আছে হচ্ছে পুকুর,
এছাড়াও আপনার হচ্ছে বাঁশবাগান 2 ডেসিমেল, তাহলে 16 আর 2 18 ডেসিমেল। 18 ডেসিমেল আপনার 3 বিঘা জমির থেকে বাদ দিতে হবে। ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা তার নিচে দেখুন ব্যাংকের তথ্য। এই জায়গাটা আপনারা বন্ধুরা সঠিকভাবে পূরণ করবেন, কারণ কৃষি বিভাগে কাজের সুবিধার্থে বা কৃষি বিভাগে কাজের তারা অনেক সময় এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই পৃষ্ঠা থেকে দেখে লিখে দেয়। ঠিক আছে? সেই ক্ষেত্রে যদি কোনো সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা ভুল থাকে, আপনার টাকা কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে যাবে। আমি আমার ব্লকে কাজ করতে গিয়ে দেখেছি এই অ্যাকাউন্ট অন্যের অ্যাকাউন্টে ঢুকে গেছে টাকা। সেই ক্ষেত্রে বন্ধুরা আপনারা একটুখানি সতর্কতাভাবে এই জায়গাটা পূরণ করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, আপনি অবশ্যই ব্যাঙ্কের পাসবইয়ে যে নাম আছে সেই নাম লিখবেন। অ্যাকাউন্ট নম্বর, আপনাদের অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখবেন। ঠিক আছে বন্ধুরা? আইএফসি কোড, ব্যাংকের পাসবইয়ে যে আইএফসি কোড থাকবে সেই আইএফসি কোডও এখানে আপনারা লিখবেন। ব্যাংকের নাম, আপনার যেই ব্যাংকের পাসবই আছে, সেটা এসবিআই হতে পারে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হতে পারে, স্টেট ব্যাঙ্ক হতে পারে, বা আপনার কানাড়া ব্যাঙ্ক হতে পারে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হতে পারে, সেই ব্যাংকের নাম আপনারা লিখবেন। ব্রাঞ্চের নাম, এখানে আপনারা ব্রাঞ্চের নাম অর্থাৎ আপনার যেই ব্রাঞ্চে আপনারা ব্যাংকের অ্যাকাউন্টটা খুলেছেন সেই ব্রাঞ্চের নাম আপনারা লিখবেন। এবং অবশ্যই সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, সাধারণত মানুষের সেভিং অ্যাকাউন্টই থাকে, তো সেভিং অ্যাকাউন্টের ঘরে একটি টিকমার্ক দিয়ে দেবেন। তার পাশেই আছে নাম সংযুক্তি নথিপত্র। নাম সংযুক্তি নথিপত্র জায়গায় আপনারা টিকমার্ক দিয়ে দিবেন। আপনারা অবশ্যই পাসবইয়ের জেরক্স কপি আপনারা দিচ্ছেন, অথবা আপনার এখানে চেক যদি কারো থাকে চেকের ব্ল্যাঙ্ক চেকও দিতে পারে। ঠিক আছে? ব্ল্যাঙ্ক চেক বলতে চেকটিকে ক্রস করে দেবেন। ঠিক আছে বন্ধুরা? তার নিচে আছে নমিনি, অর্থাৎ আপনি এই জায়গাটা বন্ধু অতটা গুরুত্বপূর্ণ না, কারণ কৃষক বন্ধু কেউ মারা গেলে তার পরিবর্তে সে মারা যাওয়ার পর তার কৃষক বন্ধু অন্য নামে চালু হয়, এটা হয় না। তাকে আবার নতুন করে আবেদন করতে হবে। তাও বলে রাখি বন্ধুরা, নমিনি ক্ষেত্রে আপনারা যাকে নমিনি করতে চান তার নাম লিখবেন। আবেদনকারীর সাথে সম্পর্ক জায়গায় স্ত্রী হতে পারে, পুত্র হতে পারে, বা পিতা হতে পারে, তার নাম লিখবেন। নমিনির পিতা বা স্বামীর নাম যেটাই আছে আপনারা এখানে নাম লিখবেন। জন্মের তারিখ, আপনারা নমিনি যে জন্মের তারিখ আছে আধার কার্ড দেখে তার সেই বয়সটা, ডেট অফ বার্থটা লিখে দেবেন। নমিনির অভিভাবকের নাম, অবশ্যই যে যদি নমিনি 18 বছরের নিচে হয়, ঠিক আছে, তাহলে তার অভিভাবকের নামও এখানে আপনাদের লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা? তার নিচে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো অত পূর্ণ করার দরকার নেই, এটা অফিসিয়াল জায়গা, এটা অফিসে থেকে পূর্ণ করবে। আপনারা শুধু নিচে একটি স্বাক্ষর বা টিপসই দিয়ে দেবেন, অর্থাৎ এখানে সিগনেচার বা টিপসই এটা করে দেবেন বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা? তার নিচে যে জায়গাটি আছে সেটাও আপনাদের প্রাপ্তি শিকার অর্থাৎ কৃষি দপ্তর থেকে আপনাদের সেই জায়গাটি পূরণ করে কৃষক বন্ধু আইডি বসিয়ে আপনাদের নির্দিষ্ট যে অফিসার নেবে সেই অফিসার সিল ও সিগনেচার করে আপনাদের একটা রিসিপ্ট কপি দেবে যে হ্যাঁ আপনার আবেদন হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা? আশা করি এই ভিডিওটা আপনাদের সাহায্য করবে। যদি সাহায্য করে থাকে বন্ধুরা আপনারা সাথে থাকবেন এবং জানাবেন কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান, বা আপনাদের কোনো প্রবলেম রিলেটেড কৃষক বন্ধু হোক বা যে কোনো প্রকল্পেরই হোক কোনো প্রবলেম, সেই প্রবলেমকে আমায় কমেন্ট বক্সে কমেন্ট করলে সেই প্রবলেমের সহায়তা করতে আমি সাহায্য করব আপনাদের। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।